আচ্ছা, এটার নাম কি? এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। এগুলোর কাজ কি? এটা যখন একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ার মোটরের লোড অনুযায়ী দেওয়া থাকবে, ওইটার অ্যাম্পিয়ার একটু বেড়ে গেলে এটা অটোমেটিক মোটর অফ করে দিবে। আচ্ছা, এখানে দশটা টুলসের নাম বলুন তো। এটা হচ্ছে আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, এই জিনিসটার নাম কি? নোজ প্লায়ার্স। নোজ প্লাস, এটা কাজ কি? আপনার নাম কি? আমার নাম শাকিল আহমেদ। শাকিল আহমেদ। আপনি যে কোর্সটা করছেন, কোর্সটার নাম কি? এটা প্রফেশনাল হাউস ওয়ারিং। হাউস ওয়ারিং কোর্স করে কি করবেন? আমি এমনিতে অ্যাপার্টমেন্ট ম্যানেজার হিসেবে আছি, এটা করে আমি ইলেকট্রিক্যাল যে কোনো জব করবো আর কি। ইলেকট্রিক্যাল সেফটি, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ গুলো আছে না? জি জি। বা ইলেকট্রিক্যাল কাজ করার সময় কি কি সেফটি নিয়ে কাজ করতে হবে, এই বিষয়গুলো আপনি বলেন। হেলমেট, তারপরে আইওয়ার, তারপরে এয়ার প্লাগ, তারপরে ডাস্ট মাস্ক, তারপর সেফটি ভেস্ট, তারপরে হ্যান্ড গ্লোভস আর সেফটি বুট। আপনার কোর্সের নাম তো ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, ঠিক না? জি। ওয়ারিং কাকে বলে বলুন তো? যে যে কোনো স্থান বা স্থান সমূহকে বিদ্যুতায়ন করার জন্য কেবল এবং অন্যান্য যন্ত্রপাতি দ্বারা নিয়মতান্ত্রিকভাবে সাজানো ওয়ারিং বলে। সিঙ্গেল পেজের সাপ্লাই ভোল্টেজ কত জানেন? 230। 200 স্ট্যান্ডার্ড 230। 230। আচ্ছা, এই জিনিসটার নাম কি? এটা পিয়ানো 2 পিন সকেট। 2.7, এটা কত এম্পিয়ারের? এটা 5 অ্যাম্পিয়ার। এটা কত ভোল্টে চলে? 230 ভোল্ট। কত ওয়াটের হয়? এটা 300 ওয়াটের। 300। এটা কি লাইটিং লোড না পাওয়ার লোডে চলবে? এটা না। লাইটিং লোডের সাথে আছে। এটার নাম কি? এটা পিয়ানো সুইচ, এটা কি সিঙ্গেল সুইচ। এটা কি 1 ওয়ে না 2 ওয়ে? এটা ওয়ান ওয়ে। এটা অনেক কিভাবে বুঝছেন? এটা একদিকেই মানে এক সাপে অফ হবে, অন হবে আর এখানে। আচ্ছা, এটার নাম কি? এটা বেড সুইচ আর কি। এটার নাম বেড সুইচ। বেড সুইচ। কি একটা ফেজ একটা নিউট্রাল দিয়ে কানেকশন করতে হয়? জি না। আর কিভাবে কানেকশন করতে এটা হয়? পেজ এক দিক থেকে আসে অন্য দিকে যায় আর কি। লাইটিং লাইটিং লোডে যায়। ইন হবে, একটা ফেজ আউট হবে, লোডে একটা ইন একটা আউট। আউট হবে, ঠিক না? জি আচ্ছা, ইলেকট্রিক্যাল পাওয়ার টুলস, জি এটা কি ইলেকট্রিক্যাল পাওয়ার টুলস? জি। এগুলা পাওয়ার টুলস। কেন বলা হয়? এগুলা দিয়ে আমি যে কোনো কাজ সম্পাদন করতে পারি। ইলেকট্রিক্যাল পাওয়ার টুলস কেন বলা হয়? পাওয়ার টুলস আমরা পাওয়ার মানে ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে যে কাজ সম্পন্ন করে থাকে এর জন্য এটাকে। হ্যাঁ, ইলেকট্রিক পাওয়ার দিয়ে এটা জি, কাজ কাজ করতে সম্পন্ন হয়, করা হয়। কাজ করতে হয়। আর এগুলো তোমার পাওয়ার দিতে হয়, পাওয়ার দেয়? জি না, এটা এটা হ্যান্ড টুলস। হ্যান্ড টুলস বলা, ঠিক না? জি। আচ্ছা, আপনি বলেন এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে হ্যাকসো ব্লেড। হ্যাকসো হ্যাকসো ফ্রেম মানে হ্যাকসো ব্লেড। ব্লেড, এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে ফ্যান, কি ফ্যান? সিলিং ফ্যান। সিলিং ফ্যান। এর ভিতরে কয়েল কয়টা? এটাতে দুইটা কয়েল। কি কি কয়েল? একটা স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল। কোন কয়েলের সাথে মান কম? রানিং কয়েলের। ক্যাপাসিটর এবং কয়েলের সাথে কোন কয়েলের সাথে সংযোগ থাকে? স্টার্টিং কয়েলের সাথে সিরিজে কানেকশন। সিরিজে কানেকশন। ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়? ক্যাপাসিটর এটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এটা ক্যাপাসিটর সিরিজ স্টার্টিং কয়েলে কানেকশন করলে ডুয়েল ফেজের মতো আচরণ করে। আচ্ছা, প্যান করে। এলপিএস অর্থ কি? লাইটিং প্রোটেকশন সিস্টেম। বজ্রের মধ্যে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? এলপিএস ব্যবহার করে। এটাতে এয়ার টার্মিনাল, রুফ কন্ডাক্টর, ডাউন কন্ডাক্টর, আর্থ ইন্সপেকশন বক্স আর আচ্ছা, বাসাবাড়িতে বজ্রপাতের যে ওভার কারেন্ট যে প্রোডাকশন দেয়, জি, এই সার্কিট ব্রেকারের নাম কি? এসপিডি। এসপিডি অর্থ কি? সার্চ প্রোটেকশন ডিভাইস। আচ্ছা, এখানে তো অনেকগুলো ব্রেকার দেখতে পাচ্ছেন না? জি জি এই ব্রেকার দেখতে পাচ্ছেন না? জি এই ব্রেকারগুলো কোনটা কি নাম, জি। কিভাবে বুঝবো? এখানে সিম্বল দেওয়া আছে। সিম্বল দেওয়া আছে? জি। সিম্বল দেখে বুঝতে হবে না? জি। কোনটা এমসিবি, কোনটা এবিডি, কোনটা জি। আরসিসিবি, সিম্বল দেখে বুঝতে হবে, জি ঠিক না? জি মুখস্থ করা যাবে না, মুখস্থ করা যাবে? জি না। আচ্ছা, আর্থিং কেন করা হয়? আর্থিং করা হয় বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত থেকে রক্ষা করার জন্য যে ওয়্যারের মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রপাতির বডিকে মাটির সাথে সংযোগ করা হয় তাকে ওয়্যারিং, আর্থিং বলে। বাসাবাড়ির গ্রহণযোগ্য আর্থিং রেজিস্ট্যান্সের মান কত? 1 ওহম। সুইচ বোর্ডের হাইট মেজার থেকে কত? 1.2 মিটার। এসডি বোর্ড থেকে সুইচ বোর্ড কেবল সাইজ কত? এইচডি বোর্ড থেকে সুইচ বোর্ড এসে 2.5। আর সুইচ বোর্ড থেকে লাইটিং লোড 1.5। এসির জন্য কত আরএম কেবল ব্যবহার করব? এসির জন্য 4 আরএম পাওয়ার সকেট, 4 আরএম। জি। টিউবওয়েল সকেট কয় ধরনের হয়? 3 পয়েন্ট ফ্ল্যাট হচ্ছে টিউবওয়েল সকেট কয় ধরনের হয়? এটা 2 ধরনের, কি কি? ফ্ল্যাট টাইপ এবং রাউন্ড টাইপ। কোন টাইপটা বেশি লোডের জন্য ব্যবহার করা হয়? রাউন্ড টাইপ। রাউন্ড জন্য কত এম্পিয়ার হয়? এটা 15 অ্যাম্পিয়ার, 15 থেকে 20। কি কি ব্যবহার করা যাবে? আপনার এসি বা এসি, ওয়াশিং মেশিন এগুলোর জন্য।
গিজার টিজার, গিজার। গিজার মোটর গুলো করা যাবে না? আচ্ছা, এটার নাম কি? এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। এগুলোর কাজ কি? এটা যখন একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ার মোটরের লোড অনুযায়ী দেওয়া থাকবে, ওইটার অ্যাম্পিয়ার একটু বেড়ে গেলে এটা অটোমেটিক মোটর অফ করে দিবে। আচ্ছা, এখানে 10টা টুলসের নাম বলুন তো। এটা হচ্ছে আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, এই জিনিসটা নাম হচ্ছে নোজ প্লায়ার্স। নোজ প্লাস, এটা কাজ কি? এটা হচ্ছে আপনার সুইচ বোর্ড বা বিভিন্ন জায়গায় যে সূক্ষ্ম যেখানে হাত যায় না, ওটা ধরা যায়। এটার নাম কি? এটা হাতুড়ি। হাতুড়ি। জি। এটার নাম কি? এটা হচ্ছে নাম কি? কেবল লাক্স, কেবল লাগ ক্রাম্পিং। কেবল লাক্স ক্রাম্পিং। এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার। স্টেশন ড্রাইভার। এই জিনিসটার নাম কি? এটা কম্বিনেশন প্লায়ার্স। কমিউনিকেশন প্লাস কাজ কি? এটা কেবল কানেকশন করার জন্য বা ফিনিশিং দেওয়ার জন্য। এর নাম কি? এটা হচ্ছে রেঞ্জ, অ্যাডজাস্টেবল রেঞ্জ। অ্যাডজাস্টেবল রেঞ্জ, কাজ কি? এটা নাট টাট বিভিন্ন প্যানের নাট এগুলো টাইট করার জন্য।